সৎ কথা। লাটু মহারাজের উপদেশ অমৃত। 25 সাধু ও গুরুর নিন্দা করলে অকল্যাণ হবেই। গুরু সকলেরই সমান, রাজারও যেমন ফকিরেরও তেমনি। যার যে গুরু তার কাছে সে প্রদান। তাকে ভক্তি শ্রদ্ধা করো, তার উপর সংশয় করা উচিত নয়। হে জীব, আপন গুরুকে মানো, গুরুর নিন্দা করো না। 26 সাধু হয়ে কারুর অকল্যাণ মানতে নাই, সকলেই তার সন্তান। পরস্পর সদ্ভাব না থাকার জন্য এই দুঃখ, সেই জন্য কষ্ট পাচ্ছে। যে গুরু সে ভগবান লাভ হয়, শান্তি হয়, আত্মা সুখে থাকে, সে কি কম গুরু? মানে না তাই দুঃখ হয়। আবার দেখো, গুরু ভগবান ছাড়া হতে পারে না, কেননা শিষ্যের কি দরকার তা না জেনে শিষ্যকে ভিন্ন পথে চালিত করলে কল্যাণ না হয়ে অকল্যাণই হয়। ভগবান সব জানেন, তিনি ঠিক পথে চালাতে পারেন। 27 কোন ভক্ত জিজ্ঞাসা করলেন, রামকৃষ্ণদেবকে আপনার কি মনে হয়? আমি বললাম, তিনি সিদ্ধ পুরুষ, মহাপুরুষ ছিলেন। আর কি ছিলেন? এই জবাবে আপনি সন্তুষ্ট হচ্ছেন না, আর বলছেন যে আমি ঠিক বলছি না। 10 অবতারের মধ্যে কি তিনি আছেন? না শাস্ত্রে অন্য কোনো অবতারের কথা বলছে? এখনো আপনার বিশ্বাস হচ্ছে না। তখন একটু বিরক্তির সহিত বললাম যে, আমায় ও কথা জিজ্ঞাসা করেন কেন? আমি যা বলবো তাই আপনার কি বিশ্বাস হবে? আপনার যা মনে হয় আপনি সেইভাবেই তাকে মানুন। দেখতে পাচ্ছেন যে তার জন্য আমি সব ত্যাগ করেছি। আমি জানি তিনি ছাড়া আর আমার গতি নাই। অধ্যায় মায়া ও অবিদ্যা। 1 ধন মান ঐশ্বর্যের মধ্যে থেকে ভগবানের উপর মন রাখা কি সহজ কথা? ঈশ্বর হতে যে কোনো জিনিস আমাদের পৃথক করে, তাই মায়া। মায়ার বন্ধন কাটাতে না পারলে ভগবানের কৃপা লাভ হয় না। সাধন ভজন ও গুরু কৃপা ব্যতীত এই মায়া কাটাতে পারা যায় না। 2 অসৎ মায়া কেমন? ভগবান মিথ্যা, জগৎ সত্য বলে মনে হওয়া। অসৎ মায়াতে জীব কষ্ট পায়। মায়া 2 রকম, সৎ ও অসৎ। সৎ মায়া কেমন? জগৎ মিথ্যা, ভগবান সত্য, তাকে সত্যস্বরূপ বলে বোধ হওয়া। কি করে ভগবানের স্মরণ মনন করবে, কি করে তার পূজা করবে, এই চিন্তা হওয়া। 3 নিজের মায়া নিয়েই মানুষ অস্থির, আবার পরের মায়া
জড়াতে যায়। অর্থাৎ নিজ বিষয় ব্যাপার লইয়াই মানুষ ব্যস্ত, তার উপর অন্যর বিষয় ব্যাপারে অনধিকার চর্চা দ্বারা বৃথা জড়ীভূত হওয়া অনাবশ্যক। 4. উদ্দেশ্য হচ্ছে ভগবানকে ডাকা, কিন্তু মান সম্ভ্রম পেয়ে আমরা তাকে ভুলে যাই, এই তার মায়া। 5. মান সম্ভ্রমের জন্য জীব কি না করছে, খবরের কাগজে নাম দিচ্ছে। যে জানে এসব কিছু নয়, মিথ্যা, সব মায়ার খেলা, সে ভাগ্যবান। 6. দেহ মনের সুখ দুঃখ তো আছেই, তবু জীব তাকে দুঃখ জানায় না। তাকে দুঃখ জানালে ত্রিতাপ দূর হয়। 7. মায়া এমনই জিনিস যে সত্যকে মিথ্যা বলে বোধ হয়, আর মিথ্যাকে সত্য বলে বোধ হয়। সবই মায়ার খেলা। 8. কার ইচ্ছা নয় যে সুখে থাকে, সুখে থাকবার জন্যই তো কত ফন্দি মতলব আটছে। ফন্দি করলে দুঃখ পাবে, এও এক ভগবানের মায়া। ভগবানের মায়া বুঝা কঠিন। 9. শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, যে আমার মায়া চায় সেই দুঃখ পাবে, আমার মায়ায় ভুলো না। আর যে আমাকে চায় সে সুখে থাকবে। শ্রীকৃষ্ণ ভগবানের কত রকম খেলা আছে। আবার বলেছেন, যদি আমাকে ভগবান বলে মনে করো, তাহলে বেঁচে যাবে, তা না হলে নানা রকম সংশয়ে দুঃখ পাবে। 10. দুষু করবে, আবার চোখও রাঙাবে, কিচ্ছু বললেই মুশকিল। সংসারে এই ভাবই বেশি, তাই তো এত গোলমাল। 11. জনৈক গুরুভাইকে বললাম, তোমার শরীর অসুস্থ জন্য কাশিতে এসেছ, তোমার শরীর ভালো হয়ে আসছে, আরও কিছুদিন বিশ্বনাথের দরবারে থাকো। তিনি বললেন, ভাই, তাহলে মঠ চলবে না, সব গোলমাল হয়ে যাবে। এখন দেখছ তো সে চলে গেল, মঠ কি চলছে না? কারুর জন্য কি কোনো কাজ আটকায়? যার কাজ সে করিয়ে নে। একজন গেলে আরো একজনকে করতে হয়। স্বামীজি চলে গেল, কই তাতে তো মঠ ফট ভেঙ্গে গেল না। ওই রকম হওয়াটা মায়া। 12. ভগবান তোমাকে ছেলে দিয়েছেন ভালো কথা, যাতে ভগবানের কৃপায় বেঁচে থাকে সেই জন্য প্রার্থনা করতে পারো। আমার আমার করতে গেলেই দুঃখ পাবে, কিন্তু যদি ভগবানের সন্তান এরূপ বোধ থাকে, তাহলে সে মরে গেলেও কোনো দুঃখ হবে না। কেননা তুমি দিয়েছিলে, আবার তুমি নিলে। যতদিন সেবা করতে পেরেছি করেছি, বেশি আসক্তি বা মায়া করতে নাই। ওই মায়াই তো যত দুঃখ দে। আর যদি ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে, ভগবানকে ডাকে, তাহলে ধাক্কা সামলাতে পারে।
13 জীব আগের দুঃখের কথা ভুলে যায়, তাই তো এত দুর্দশা। আগে কি কষ্ট ছিল, এখন কি অবস্থা হয়েছে, এরকম করে দেখলে আর দুঃখ হয় না। তার কৃপায় একটু সুবিধা হয়ে গেলেই জীব সব ভুলে যায়। মানুষ সঙ্গে সঙ্গে উপকার ভুলে যায়। জীব কি না, তাই নিজে যে অবস্থা থেকে এসেছে সে কথা মনে থাকলে যারা সেই অবস্থায় পড়ে আছে তাদের প্রতি সহানুভূতি আসে। কিন্তু মানুষ এমনই যে নিজের পূর্ব অবস্থার কথা ভুলে গিয়ে তাদের ঘৃণা করতে থাকে। তাই ঠাকুর বলতেন, উপকার কখনো ভুলো না, যতদিন বাঁচবে কৃতজ্ঞতা রেখো। 14 ঠাকুর বলতেন, উপলক্ষ ভুলতে নাই, তা সে বড় লোকই হোক আর গরিব লোকই হোক না কেন, তাতে কিচ্ছু আসে যায় না। জীব ভুলে যায়, তাই তো এত দুর্দশা। এসব মায়ার খেলা। 15 যে গেছে তার জন্য বৃথা ভেবে লাভ কি? খামোখা শরীর নষ্ট বই তো নয়। আমার করার জন্যই যত গোলমাল, ও সব ছুঁড়ে ফেলে দিতে হয়, সব মায়া। 16 ঠাকুরের কথা কি মিছে? মায়া সৎকে অসৎ করে, অসৎকে সৎ করে। এ মায়ার হাত থেকে বাঁচতে গেলে সৎ স্বরূপ ভগবানের শরণ নিতে হয়। ভগবানের অসৎ মায়া ছেড়ে যাবার জন্য লোক সাধু হয়। 17 একটা না একটা চিন্তা থাকেই, দুনিয়াটা এই, কারু নিশ্চিন্ত হয়ে থাকবার জো নাই। ভগবান থাকতে দেন না, তার মায়ার এমনই প্রভাব। শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন যে, আমার মায়া কাউকে ছাড়ে না, তবে আমার যে শরণ নেবে সে বেঁচে যাবে। 18 সংসার করলে বদ মতলব আসবেই, যার না আসে তার উপর ভগবানের খুব দয়া জানবে। 19 সব জিনিসের ট্যাক্স দিতে হয়, কিন্তু ধ্যান জপের কোনো ট্যাক্স দিতে হয় না। মহামায়া এমনই লাগিয়ে দিয়েছেন যে ধ্যান জপ করতে ইচ্ছা হয় না। 20 টাকা ও যৌবন, এ দুটি কম নয়। যে এদের হাত থেকে পার হয় তার উপর ভগবানের খুব দয়া। সেই ভব সমুদ্র অনায়াসে পার হতে পারে। 21 আমরা ভগবানের অংশ। তোমার মধ্যে কি ভগবান নাই? অবশ্য আছে। পবিত্র না হওয়ার জন্য, জন্ম জন্মান্তরের সংস্কারের জন্য তাকে দেখতে পাও না। 22 কুকুর যেমন পরস্পর একত্র খেলে বেড়ায়, যেন কত ভালোবাসা, কিন্তু খাবার পেলে পরস্পরে ঝগড়া ও মারামারি করে, তেমনি মানুষে পরস্পর কত ভালোবাসা দেখিয়ে কত মিষ্ট কথা বলে, কিন্তু যেখানে একটু স্বার্থ লেশমাত্র থাকে সেখানে
প্রাণ নাশ পর্যন্ত করতে কুণ্ঠিত হয় না। এই তো জীবের ধর্ম দেখছি। অধ্যায় পরনিন্দা পরচর্চা। 1. 10 জনের সঙ্গে মিশে পরনিন্দা ও পরচর্চা করার চেয়ে বেশি সময়টা ঘুমানো ভালো। যাদের ভালো হবার ইচ্ছা নাই তারাই ওই রূপ করে। তারা তো নিজেরা ভালো হবেই না, যারা হতে চায় তাদেরও হতে দেবে না। অমুক সে ওই রকম করেছে, তা নিয়ে আমাদের মাথা ঘামাবার দরকার কি? আবার মজা আছে, পরনিন্দা করলেই ওই দোষগুলো তোমার ঘাড়ে এসে পড়বে। 2. সাধু ভক্ত কি অন্য কাহাকেও নিন্দা বা ঘৃণা করতে নাই। সকলেই তার সন্তান। তাকে একদিন যে ভালোবেসেছে সেই ভাগ্যবান। তিনি সকলকেই ভালোবাসেন। 3. সৎ লোকের নিন্দা করতে নাই। যদি কোনো বড় লোকে সৎ লোকের নিন্দা করে, তাহলে কতকগুলি লোককে সৎসঙ্গ হতে বঞ্চিত করা হয়। কারণ বড় লোকের কাছেই বেশি লোক আসে। ওই রূপ করা অতি খারাপ। আর যদি সতের প্রশংসা করে, তাহলে 5 জন সৎসঙ্গ করতে চাইবে। কারণ তারা বুঝবে এ লোকটাও যখন তাকে ভালোবাসছে তখন তার সঙ্গ করা উচিত। 4. পরের দোষ দেখা মহাপাপ। সৎ কর্মহীন হলে পরের দোষ সহজেই নজরে আসে। 5. কর্ম না থাকার জন্য গুণীর গুণ বুঝতে পারে না, কেবল দোষী নজরে আসে। এই দেখো না, শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখালেন। অর্জুন ভগবান বলে কত স্তব স্তুতি করলেন, কিন্তু সন্ধির জন্য যখন দুর্যোধনের কাছে গেলেন, তখন দুর্যোধন তাকে বাঁধবার চেষ্টা করাতে দুর্যোধনকেও বিশ্বরূপ দেখালেন। কিন্তু দুর্যোধন মনে করলে আমাকে ভেলকি দেখালে। দুর্যোধন মানলে না, আর নাশ হয়ে গেল। আর ব্যাস ভগবান এমন কলম ডাললেন যে আজ পর্যন্তও দুর্যোধন গালি খায়। 6. আপন দুঃখ যেমন বুঝো, তেমন পরের দুঃখ বুঝতে হয়। সাধারণ গৃহস্থেরা কেবল পরের দোষ খুঁজে বেড়ায়। কোথায় দুঃখীর দুঃখ দূর করতে চেষ্টা করবে, না তার দোষ ধরতেই ব্যস্ত। 7. পরের দোষ দেখতে দেখতে দোষী কেবল নজরে আসে। যার কাছে উপকার পেয়েছে, তিনি যদি হঠাৎ কোনো অন্যায় করে ফেলেন, তার দোষ কখনো দেখা উচিত নয়। তখন তার গুণটা সামনে ধরলে অনেক বাঁচুয়া। তা না হলে পরে ভয়ানক অনুতাপ হয়। অত দিনের উপকারটা সামান্য কারণে ভুলে গেলাম ভেবে পরে মনে দুঃখ হবে। তাই কদাচ অপরের দোষ ধরতে নাই। 8. মিছামিছি লোকের উপর সংশয় করা ভারী খারাপ। তাতে নিজেরই অনিষ্ট হয় রে।
আবার সংশয়ের যাতনাও ভোগ হয়। 9 ঠাকুরের নিষেধ। বাপ মা বা গুরুর নিন্দা শুনতে নাই, করতেও নাই। 10 সাধু রাত্রে কি করে না করে তাই লক্ষ্য করতে আসবে, এটা ভারী খারাপ। সাধু স্বাধীন, তার ইচ্ছা মতো সাধন ভজন করবে, ভালো না লাগলে না করবে, এসব দেখার তোর দরকার কি? সাধু কারু তোয়াক্কা রাখে না, তাকে লক্ষ্য করে কি করবে? 11 ভগবান যাকে ভালো বলেন বা কোনো বিশেষ কাজের জন্য মনোনীত করেন, তার নিন্দা করলে অকল্যাণ হবে, ভগবানও তার প্রতি রুষ্ট হন। 12 পরের দোষ দেখতে নাই, গৌণী দেখতে হয়। সকলেরই কিছু কিছু দোষ আছে, কারু দোষ চাপা পড়ে থাকে। 13 জীব অপরের নিন্দা করে সুখ পায় কেন? নিজেকে বড় করার জন্য। 14 যার মন ভগবানের জন্য কান্দে, সে কি তুচ্ছ দুটো উঁচু নিচু কথায় কান দে রে? সংসারেতে এই সব লেগেই আছে। তোমরা লাল কাপড় পরে যদি এই সব না ছাড়ো, তবে হলো কি? অধ্যায় বিষয় ও বিষয়বুদ্ধি। 1 আমরা এমনই পাজি যে যদি ভগবানকে ডাকবার কখনো ইচ্ছা হলো, তো অমনি খটাতে বসি যে আমি যদি ভগবানে মন প্রাণ সমর্পণ করি, তাহলে আমাকে খাওয়াবে কে? আমার পরিবারবর্গকেই বা খাওয়াবে কে? আমি থাকবই বা কোথায়, ইত্যাদি। কিন্তু একটু ভেবে দেখি না, পৃথিবীতে এত লোক যে ভগবানের জন্য ঘরবাড়ি ত্যাগ করেছে, তাদের কি কখনো কোনো অভাব হয়েছে? ভগবানের জন্য যে ত্যাগ করে, তাকে তিনি খেতে দেন, পড়তে দেন, বল ভরসা সব দেন, তার সমস্ত সুবিধা করে দেন। তার নাম নিয়ে একবার বেরিয়ে পড়তে পারলেই হলো। 2 রোজগারি বাপ মরলে ছেলে দুঃখ করে, আমার কি হবে? স্ত্রী দুঃখ করে, আমার কি হবে? একবারও ভাবে না যে গেল তার কি গতি হবে? কজন ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, ইনি যদি কখনো অন্যায় করে থাকেন তবে ক্ষমা করুন। তা করে না, এই হলো সংসার। 3 কেবল বোকাতে আসে, কিছু তো করে না, সে লোকের সঙ্গ করে কি হবে? দুর্দশা হবে। নিজেও সাধন ভজন করে না, অন্যকেও করতে দে না। 4 এ সংসারে লেখাপড়া শিখে টাকা রোজগার করতে না পারলে তাকে বেকুব বলে। মহামূর্খ যদি টাকা রোজগার করলে তাকে খুব বুদ্ধিমান বলে। বিদ্যার আদর নাই।
5. যে সরল, যার কোনো অহংকার অভিমান নাই, টাকা থাকলেও লোকে তাকে পাগল বলে। যার টাকা নাই তাকে তো বলবেই। তারা হলো পাগল, আর তোরা রাত দিন অহংকার অভিমান নিয়ে থাকিস, হলি কি না ভালো? দেখছিস না অহংকার অভিমান একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। জানে এ কিছু নয়, এ খুব ভগবানের দয়া বই কি। দেখছিস সামান্য জিনিসটুকু পর্যন্ত দিতে আসে, মনে কোনো সংকোচ নাই। একেই বলে ঠিক ঠিক ভালোবাসা। 6. কেউ কেউ বলতো, মশাই সাধু পয়সা নে। ঠাকুর ওই কথা শুনে চটে যেতেন, বলতেন, শালারা বলে কি, সাধু বুঝি হাওয়া খেয়ে থাকবে? দুনিয়ার সব সুখ ত্যাগ করেছে, একটু আরামে থাকবে, তা দেখেও হিংসা হয়। এদের কি কোনো কালে গতি আছে? ঠাকুর এই জন্যই তো বলতেন, এখানে পেয়ালা দিতে হয় না, তাই আছে। ওরা সংসারী জীব, টাকা ওদের গায়ের রক্ত, দিতে হলে কষ্ট হয়। 7. মানুষ ধর্ম বুঝবে কোথেকে? কেবল রাত দিন হা টাকা জো টাকা। টাকা ধর্ম, টাকা কর্ম, টাকা হি পরমন্তপ। হা টাকা জো টাকা, টক 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 টক। 8. পরমহংসদেবের কাছে টাকাও ছিল না, বাগানও ছিল না, তবে কিসের লোভে বড় বড় লোক তার কাছে পড়ে থাকত। হরিনাম করলে পরমহংসদেব কি সুখী হতেন তা মুখে বলা যায় না। একদিন কয়েকজন হরি নাম করতে করতে তন্ময় হয়ে পড়েছিল। তারা হরি নাম করে উঠে দেখে পরমহংসদেব পাখা নিয়ে বাতাস করছেন। তারা সকলে বললে, মশাই করেন কি, করেন কি? পরমহংসদেব বললেন, হা হা, এত কষ্ট করে তোরা হরি নাম করলি, আর আমি একটু পাখার বাতাস দিতে পারি না? তাকে যারা ইচ্ছা করে দেখেনি, তারা এখন অনুতাপ করছে। দক্ষিণেশ্বরের অমুক বাবু ইঞ্জিনিয়ার যুগেন মহারাজের পিতার সঙ্গে স্বামীজিকে দেখতে গিয়েছিলেন। কথায় কথায় স্বামীজি বললেন যে, আপনি পরমহংসদেবের কাছে যান নাই কেন? ইঞ্জিনিয়ার বাবু বললেন, আমি আর ইনি পরমহংসদেবের দরজা পর্যন্ত গিয়েছিলাম। ইনি বললেন, থাক, এ পাগল, এর কাছে যেও না, চলো পঞ্চবটির সাধুর কাছে যাই। আমরা পঞ্চবটির সাধুর কাছে গেলাম। সাধুর কৃপা ভাগ্যে না থাকলে সাধু দর্শন হয় না। এখন বড় দুঃখ হয়, একটা সামান্য কথার জন্য তার দর্শন পেলুম না। 9. বদ সংসারী লোকের সঙ্গ করবি না, ওদের হাওয়া গায়ে লাগাতে নাই। আমি কি বুঝতে পারি না? কারুর প্রাণে দুঃখ দিয়ে কথা বলতে নাই, তাই চুপ করে থাকি। তবে বেশি বাড়াবাড়ি করলে তোদের কল্যাণের জন্য সাবধান করে দিই। সাধুর বদ সংসারীর সঙ্গ করতে নাই। ওরা নিজের মায়া সাধুর ঘাড়ে চাপায়।
ঐক্যায় ঈশ্বর বিশ্বাস। 1. ভগবান নিশ্চয়ই আছেন, তবে তাকে জানবার ইচ্ছা নাই, সেই জন্য তার অস্তিত্ব আমরা বুঝতে পারি না। ভগবানকে লাভ করতে হলে দুঃখ কষ্ট স্বীকার করে মান অপমান লোকলজ্জা কাক বিস্তার মতো ত্যাগ করতে হয়, তবে তার দয়া হয়। 2. সুখের সময় লোকে কি ভগবানকে চায়? তখন ভাবেন আমি কর্তা বিধাতা। দুঃখের সময় তো ভগবানকে ভজনা করবেই, কিন্তু যে সুখের সময়ও ভগবানকে ডাকে সেই তো মানুষ। তুলসীদাস বলেছিলেন, দুঃখ মে সব হরি ভজে, সুখ মে ভজে না কোই, সুখ মে হরি ভজে তব দুঃখ কাহা সে হই। 3. যে ভগবানকে মানবে সেই বেঁচে যাবে, আনন্দ পাবে, সুখী হবে, আর যে না মানবে সে দুঃখ ভোগ করবে। 4. পাস করে ভালো চাকুরি না জুটলে যেমন সমস্তই বৃথা, তেমনি আবার লেখাপড়া শিখে যার ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি না হয় তার লেখাপড়া সমস্তই বৃথা। 5. সকলের ভিতরই ভগবান আছেন, তোমার ভিতর কি ভগবান নাই? আমরা বুদ্ধি ক্রমবশত বুঝতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি হচ্ছি পূর্ণ আর সব আমার অংশ। আমরা বুদ্ধি ভ্রমবশত বুঝতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি হচ্ছি পূর্ণ আর সব আমার অংশ। 6. ভগবানে মতি গতি থাকলে, শ্রদ্ধা বিশ্বাস থাকলে কি হয়? সে অসৎ কাজ করবে না, তাতে তার ও সমাজের কল্যাণ। সেখানে উপরওয়ালা একজন আছেন, অসৎ কাজ করলেই ভুগতে হবে। 7. সংসারে জনে জনে কর্তা হলে চলে না, একজন সংসারে কর্তা হলে সে সংসার ভালো রূপ চলে। তেমনি ধর্ম জগতে ভগবানকে কর্তা করে কাজ করলে ভালো রূপ ফল পাওয়া যায়। 8. যাকে ভয় করতে হয় তাকে আমরা ভয় করি না, আর যাকে ভয় করতে হয় না তাকে ভয় করি। যে জানে ভগবান আছেন সে কি অন্যায় করতে পারে? 9. দুঃখ নিবারণ করার জন্য ভগবানকে ডাকে, ভগবান তো খুশামুদের জিনিস নয়। ভগবান মানো বহুত আচ্ছা, না মানো বহুত আচ্ছা। 10. ভগবানকে আশ্রয় করলে সব শক্তি আসবে, ভগবান সর্বশক্তিমান। জীবের মাত্র সুখ দুঃখ আছে, তাই অবতারেরা শরীর ধারণ করে কত দুঃখ ভোগ করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে সুখ দুঃখে যেন তোমায় না ভুলি ও সব সহ্য করতে পারি। 11. তাকে লুকিয়ে কি কাজ করবে? তিনি লোকচক্ষুর অগোচরে তবু সব জানতে পারেন, তিনি সর্বজ্ঞ। 12.
তিনি কোনো নিয়মবিধির বা মায়ার অধীনে নহেন। আবার লীলাচ্ছলে জীবরূপে নিজ মায়ায় বদ্ধ হলে স্বাধীনও নহেন। তার কোনো নিয়মের ইতি করা যায় না। আমাদের এ ক্ষুদ্র জ্ঞান বুদ্ধিতে হয় না। তার তুল্য হলে তবে তাকে অথবা তার ভক্তদের বোঝা যায়। নিয়ম বিধি তোমার আমার জন্য, অর্থাৎ জীবের জন্য